হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে যত কাপড়গুলা ছিল সব কাপড়গুলা খুলে ফেললো। হযরত সুমাইয়া বললেন, আবু জাহেল, তোর কাছে আমি একটা অনুরোধ করলাম, একটা আবেদন রাখলাম যে আবু জাহেল, দয়া করে মায়া করে আমার কাপড়গুলা খুলবে না, কারণ আমার সামনে আমার সন্তান, আমার সামনে আমার স্বামী, আমার সামনে অনেকগুলো মানুষ আছে রে, তোদের তো মা আছে, তোদের তো বোন আছে, এরে আবু জাহেল দয়া করে আমার কাপড়গুলা খুলবে না, আমার কাপড়গুলা খোলা বিদিত, যত পারো আক্রমণ করো, আঘাত করো। আবু জাহেল বলে, সুমাইয়া রে, তোকে এখনো বলতেছি তুই মুহাম্মদকে বলে ফেল, আল্লাহকে বলে ফেল, তুই একটু শুধু খালি এতটুকু বলে দে, আমি মুহাম্মদের ধর্ম বাতিল করে দিলাম, আমি এগুলা মানি না। হযরত সুমাইয়া বলেন, আবু জাহেল, ভালো করে শুনে রাখ, আমার কাপড় খুলেছো, আমার ইজ্জতের উপর তুমি আক্রমণ করেছো রে আবু জাহেল। আবু জাহেল, তুমি এত নিষ্ঠুর হয়ে গেলা, তোর তো একজন মা আছে, তোর তো মেয়ে আছে, তোর তো বোন ছিল। ও আবু জাহেল, আমাকে তুমি মেরে ফেলবা, শুধু কাপড় নয়, তারপরও আমি মুহাম্মদের ধর্মটা কোনোদিন বলতে পারবো না। আপনারা সবাই জানেন, যদি বাবার উপর অথবা মার উপর আক্রমণ করে, কেউ যদি আঘাত করে, সন্তান কি করে বসে থাকে? আপনারা কি বলেন? আপনার বাবাকে কেহ আক্রমণ করলো, কেহ আঘাত করলো লাঠির মাধ্যমে, অথবা বেইজ্জতি করলো, যারা ছেলে আছে সে যদি নাও পারে তারপরও আক্রমণ করে। এমনি করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা সন্তান তার কাছে বাঁধা অবস্থায় ছিল, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাবুদ, আমার সামনে আমার মাকে উলঙ্গ করে ফেলেছি, আল্লাহ গো, আমি কেমন সন্তান হইলাম, আমার মাকে উলঙ্গ করলাম, আমি একটু বাধাও দিতে পারি নাই। আরে আমি যে চোখের মাধ্যমে আমি দেখবো সেটা আমার সহ্য হচ্ছে না রে আল্লাহ। ওগো আল্লাহ, আমার দুইটা চোখ তুমি নিয়ে যাও, আমাকে তুমি রাখিও না। আল্লাহর কাছে দোয়া করতেছেন। অপর দিক দিয়ে আবু জাহেল, উতবা, শাইবা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বলল মানলেন, বলল মাইনা দেখায়া বলেন, সুমাইয়া রে, যদি এই মুহূর্তে মুহাম্মদকে না বলো, কালিমা না ছড়ো, ঈমান হারা না হও, তাহলে এই মুহূর্তে তোকে বল্লমের মাধ্যমে আঘাত করে মেরে ফেলবো। হযরত সুমাইয়া বলেন, কাফেরের দল, আমি সুমাইয়া তোদেরকে 1000 বার বলবো, আমি সুমাইয়াকে একবার নয়, যদি 1000 বার আক্রমণ করে মেরে ফেলো, আমি সুমাইয়া কোনোদিন মুহাম্মদের ধর্ম ছাড়বো না, মেরে ফেল, কোনো সমস্যা নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আক্রমণ করেন। ঘটনাক্রমে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশ দিয়ে যাইতেছেন। আল্লাহর নবী বলেন, সুমাইয়া রে, তুমি শুনে রাখো, তোমার জন্য সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ। সুসংবাদটা কিসের? সুমাইয়াকে বলতেছেন, আরে সুমাইয়া, তোর জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছে, চিন্তা করিও না, পেরেশানি করিও না। এমনি করে সুমাইয়া বলেন, রাসূল, আপনি শুনে নেন, আমি সুমাইয়াকে যত আক্রমণ করে, আমি সুমাইয়া উত্তপ্ত বালুর গরমের মধ্যে দাঁড়াইয়া, আমি সুমাইয়া জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ওগো রাসূল, আপনি চিন্তা করিয়েন না, আমি সুমাইয়া মরে যাইব, আমি সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, কিন্তু আমি সুমাইয়া আপনাকে বলবো না। ওগো নবীজি, আমি সুমাইয়া মরে যাইলে আমার আল্লাহ জান্নাত দিবে, আপনি বলতেছেন, কিন্তু আমি সুমাইয়া এইখান থেকে আমি সুমাইয়া জান্নাতের ঘ্রাণগুলো আমার নাকি আসতেছে। সুবহানাল্লাহ। তারপরে কাফেরের দল আবু জাহেল বলে, সুমাইয়া দেখ, বললাম দেখ, যদি না ছাড়ো ঈমান, তাহলে বল্লমের মাধ্যমে আঘাত করে ফেলবো। সুমাইয়া বলেন, আঘাত করে মেরে ফেল, কোনো বাধা নাই। শুধু তাই নয়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোথায় আক্রমণ করলেন, কোথায় আঘাত করলেন? আরে মুসলমান ভাইরা আমার, এমন একটা জায়গাতে আক্রমণ করেছে, এমন একটা স্থানে আক্রমণ করেছে যেখানে মানুষগুলো আক্রমণ করতে পারে না, যেখানে মানুষগুলো আক্রমণ করতে লজ্জা পায়, যেখানে মানুষগুলো আক্রমণ করতে ভয় পায়। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়গুলা খুলে ফেললো, কাপড়গুলা খুলে বল্লমের মাধ্যমে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে আক্রমণ করে হযরতে সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেয়।